কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সারা দেশে একের পর এক পড়ছে লাশ। এরই মধ্যেই সারা দেশের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বিজিবি। আর এমন খবরে আরও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায়। আজ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, ইতিমধ্যেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এবং যেটি বলছিলাম যে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহীতে ইতিমধ্যেই বিজিবি মোতায়েন করা হয়েছে এবং চলমান যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং বগুড়াতে ব্যাপক পরিমাণ সংঘর্ষ হয়েছে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন এবং ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে মহাখালী। এবং পুলিশ বক্সের সামনে কিন্তু একাধিক মোটরসাইকেলে আগুন ধরে দেওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল রয়েছে, সেই হলেও কিন্তু হলের সামনে 2টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। এবং রংপুরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছে। আর ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ সহ সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, চাংখারপুল যে মোড় রয়েছে, সেই মোড়গুলোতে দফায় দফায় সংঘর্ষ চলছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং ভাঙচুর হয়েছে এবং বেশ কিছু মোটরসাইকেলও পুড়ে দিয়েছে। এবং কোটা বিরোধী আন্দোলনে পুরো ঢাকা সহ সারা দেশ এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা অবস্থান করছে এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে সেখানে অবস্থান করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা বেশ কিছুক্ষণ আগে আমি ঘুরে এসেছি, পুরো এলাকা কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে সারা দেশে যে সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের পরে কোটার বিরোধী আন্দোলনে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে একের পর এক নিহতের যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও বেশি উত্তাপ ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ। পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন আমাদের সময়ের সাথেই।